এবার আমি তোমাদেরকে একটা বিশাল ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেটা ভাই তোমাদেরকে অন্য কোনো ইউটিউবার দিতে পারবে না। যেহেতু 2023 আমি সেখানে গিয়েছিলাম। তোমাদের ভাই মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট, যাতে আমরা খালি পায়ে রান করবো না বুট পরে রান করব। তোমরা কিন্তু 100% তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের গ্রাউন্ডটা কেমন, ভালো করে মনোযোগ সহকারে শোনো। जमीन पे बैठकर आसमान को देखता है, अपने पंखों को बोल यार ये जमाना सिर्फ উড়ান দেখতে है। তুমি কতটা কষ্ট করে ফিজিক্যালের প্রিপারেশন করছো, মেডিকেলের প্রিপারেশন করছো, এসব কিন্তু ভাই কেউ দেখতে আসবে না। ফাইনালি তুমি আর্মি অগ্নিবীর 2026 এর সিলেকশন পেয়েছো কি পাওনি, এটা কিন্তু ভাই সকলে দেখতে আসবে। তোমাদের ডিমান্ডে তোমাদের জন্য ভাই বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও, আর্মি অগ্নিবীর বহরমপুর ইয়ারোর তোমাদের গ্রাউন্ডটা কোথায় হবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন, তোমাদের কত পাক মারতে হবে, তোমরা খালি পায়ে রান করতে পারবে না বুট পরে রান করবে, সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভাই। ওকে একটা কথাই বলবো, যারা নতুন আছে অবশ্যই কিন্তু ফলো সাবস্ক্রাইব করে নাও, কারণ 2026 এর সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু এখানে পাবে। এবং ভাই তোমাদেরকে আমি একটা কথা বলছি, দেখো 2023 এ আমি তোমাদেরকে 100% শিওর বলেছিলাম বহরমপুর ইয়ারোর কিন্তু গ্রাউন্ড চেঞ্জ হবে। গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের 100% বহরমপুর ইয়ারোর গ্রাউন্ড কিন্তু চেঞ্জ হবে। তো তোমাদের গ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং 2023 এ যেখানে ভাই ফিজিক্যাল হয়েছিল সেম টু সেম শহীদ ভগৎ সিং স্টেডিয়াম আমাদের দুর্গাপুরে সেম টু সেম সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে। এবং ভাই 2023 আমি সেখানে ভাই এক্সেলেন্ট মেরে এসেছি, তো ইত্যাদি সমস্ত কিছু জানি। তোমাদের ফিজিক্যাল গ্রাউন্ডটা কেমন, কোথায় রান হবে, তো সমস্ত ইনফরমেশন আজকে ভিডিওর মাধ্যমে তোমরা নিয়ে নাও। এবং ভাই নিজের লাইফে কাজে লাগাও, নিজের প্র্যাকটিসে ভাই কাজে লাগাও, ঠিক আছে। ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইনফরমেশনটা তুলে ধরছি। তার আগে তোমরা কোন ইয়ারো থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। এবং ভাই তোমাদের কত তারিখে, তোমরা কম বেশি সকলে জানো তোমাদের কিন্তু জানুয়ারি মাসে মাঠ হবে ভাই। তো তোমাদের কত তারিখে মাঠ পড়েছে সকলে কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবে ভাই, এবং একটা লাইক অবশ্যই করবে। তো দেখো ভাই তোমাদের মাঠ হবে শহীদ ভগৎ সিং স্টেডিয়াম। এটা বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে তোমরা সকলে সিটি সেন্টারে নামবে, এবং সিটি সেন্টার থেকে 200-100 মিটার, ঠিক আছে। সিটি সেন্টার থেকে খুবই কাছে তোমাদের শহীদ ভগৎ সিং স্টেডিয়াম। এবার ভাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের গ্রাউন্ডটা কেমন, ভালো করে মনোযোগ সহকারে শোনো। যারা বহরমপুর ইয়ারো আছো তোমাদের গ্রাউন্ডটা কিরকম ইত্যাদি সমস্ত ইনফরমেশন ভালো করে শুনে নাও, ঠিক আছে। দেখো ভাই প্রথমত তোমাদের কিন্তু স্টেডিয়ামে রান হবে, ঠিক আছে। স্টেডিয়ামে যদি রান হয় তাহলে কিন্তু 4 পাক তোমাদেরকে মারতে হবে প্রপারলি, কিন্তু ঘাসের উপর কিন্তু রান হবে। ক্রিকেট খেলার স্টেডিয়াম গুলো যেরকম ভাই স্মুথ হয়, শহীদ ভগৎ সিং স্টেডিয়ামও কিন্তু সেম টু সেম একদম ভাই পুরো স্টেডিয়াম কিন্তু 400 মিটারে 4 পাক কিন্তু তোমাদেরকে মারতে হবে। এবং তোমাদের ভাই মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট, যাতে আমরা খালি পায়ে রান করবো না বুট পরে রান করব। তোমরা কিন্তু 100% শিওর ভাই তোমরা খালি পায়ে আরামসে কিন্তু রান করতে পারবে। যারা ভাই খালি পায়ে প্র্যাকটিস করো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং তোমরা চাইলে ভাই বুট পরেও রান করতে পারো। তো ভালো ভালো বুটের লিঙ্কও কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে। 100% শিওর ভাই আমি তোমাদেরকে এখন থেকে বলে দিচ্ছি তোমাদের গ্রাউন্ড কিন্তু একদম ব্যাপক। তোমাদের 400 মিটারে 4 পাক কিন্তু মারতে হবে শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে যদি তোমাদের রান হয়। এবার আমি তোমাদেরকে একটা বিশাল ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেটা ভাই তোমাদেরকে অন্য কোনো ইউটিউবার দিতে পারবে না। যেহেতু 2023 আমি সেখানে গিয়েছিলাম, সেই জন্য তোমাদেরকে আমি বিশাল ইনফরমেশনটা দিচ্ছি। দেখো ভাই তোমাদের 2023 এ আমাদের কিন্তু এই গ্রাউন্ডটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। 400 মিটারে 4 পাক দেওয়ার জন্য গ্রাউন্ডটা কিন্তু তৈরি করা হয়েছিল, কিন্তু তখন একটা নিম্নচাপ চলছিল এবং 7 থেকে 9 দিন কিন্তু টানা বৃষ্টি হয়েছিল। সেই জন্য গ্রাউন্ডটা কিন্তু প্রপারলি ভিজেছিল, সেই জন্য কিন্তু গ্রাউন্ডটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাই ওখানে কিন্তু রোডে রান করানো হয়েছিল। রোডটা হচ্ছে তোমাকে ভাই 500 মিটারের মতো রোড, মানে 500 মিটারের একটু বেশি রোড, তোমাকে কিন্তু ভাই 3 পাক মারতে হচ্ছিল। 2023 এ কিন্তু এখানে তোমাদের রানিং হয়েছে, মানে একদম ঢালাই রাস্তা ভাই। তুমি চাইলে কিন্তু বুট পরে আরামসে কিন্তু রান করতে পারো, কিন্তু খালি পায়ে একটু চাপ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় কিন্তু রান হবে, কিন্তু ভাই তোমাদের 90% চান্স ভাই তোমাদের কিন্তু স্টেডিয়ামেই কিন্তু রানটা হবে, ঠিক আছে। তোমাদের 90% চান্স তোমাদের কিন্তু স্টেডিয়ামে রানটা হবে। এবং তোমাদের সকলকে বলছি সকলে ভাই সাবস্ক্রাইব ফলো করে রেখে দাও। তোমাদের কিন্তু ফিজিক্যালের 15 দিন আগে আমি তোমাদেরকে ফুল ইনফরমেশন দিয়ে দেবো। যখন ভাই আমাদের কাছে ইনফরমেশন আসবে তোমাদের এই বছর ফিজিক্যালটা কোথায় হবে, ঠিক আছে। তো ভাই তোমাদের যে 3 পাক মারতে হবে সেটা কিন্তু ভাই আমি তোমাদেরকে একটা কথা বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের কিন্তু 3 পাক মারতে হবে, এটাকে সমান রোড নয়, ঠিক আছে। দেখো প্রথমত তোমার এইখান থেকে ফিজিক্যাল শুরু হবে, এখান থেকে তুমি রান করলে এখানে কিন্তু প্রপারলি ডাউন আছে। ডাউন থাকার পর তুমি কিন্তু ভাই এভাবে রান করছো, এখানে কিন্তু একটু টেরা বেকার রাস্তা আছে। এবং ভাই তোমাকে আবার
আবার প্রপারলি কিন্তু এরকম করে জায়গায় যখন আসবে তখন কিন্তু এক পাক হবে, মানে এটা কিন্তু একদম সমান প্লেন কিন্তু রোড নয়, এটা ভাই আমি তোমাদেরকে এখন থেকে বলে দিলাম। কিন্তু এখানে ফিজিক্যাল হওয়ার চান্স এই বছর কিন্তু খুবই কম, 10% কিন্তু চান্স আছে। তোমাদের যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু স্টেডিয়াম নষ্ট করবে না ভাই, তখন তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল হবে। কিন্তু ভাই আমি তোমাদেরকে 90% শিওর বলছি তোমাদের কিন্তু 400 মিটারে 4 চক্কর হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু ভাই এখন কোনো রকম ইনফরমেশন নেই তোমাদের ফিজিক্যাল কোথায় হবে, কিন্তু আমি তোমাদেরকে 90% শিওর বলে দিচ্ছি তোমাদের ফিজিক্যাল কিন্তু গ্রাউন্ডেই হবে। সেরকম ভাবে তোমরা সকলে প্র্যাকটিস করো, এবং ভাই ব্যাপক গ্রাউন্ড আছে শহীদ ভগৎ সিং স্টেডিয়াম। তো কার কার ফিজিক্যাল পড়লে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো প্রপারলি আমি তোমাদেরকে বলে দিলাম ভাই বহরমপুর আরো 2026 তোমাদের ফিজিক্যাল কিরকম হবে। এখানে যদি তোমাদের রান হয় তোমরা আরামসে কিন্তু খালি পায়ে রান করতে পারবে, কিন্তু এখানে যদি তোমাদের ফিজিক্যাল হয় তাহলে কিন্তু বুট পরে রান করাটাই ভালো, ঠিক আছে। তো তোমরা সকলে কিন্তু রোডে গ্রাউন্ডে প্র্যাকটিস করো ভাই, এবং নিজের রানিং টাইমটা 5 মিনিট 45 সেকেন্ডের নিচে নিয়ে এসো। তোমরা সকলে 100% কিন্তু পাস করবে, এবং 6 মিনিটের উপরে যারা টাইম লাগছে ভাই তোমরা কিন্তু বিন্দাস প্র্যাকটিস করো। তো আজকের মতো এই পর্যন্ত ভাই, আশা করছি সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কমেন্টে কিন্তু রিপ্লাই দিয়ে ভিডিও করে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত বস, জয় হিন্দ, বন্দে মাতরম।